হ্যাঁ, তুই তো কখনো টিফিন ক্যারিয়ার নিয়ে যাস না। টিফিন ক্যারিয়ার তুই কোথায় পেলি? ড্যাডি অফিসে টিফিন নিয়ে গিয়েছিল। মম, বলছি বিহানদা গায়ে হলুদে কি পরবে? দাঁড়াও দাঁড়াও, এটা কি? না, এটা তো টিফিন ক্যারিয়ার বলেই মনে হচ্ছে। কোত্থেকে এলো? কিন্তু টিফিন ক্যারিয়ার এই টিফিন ক্যারিয়ারটা আমার গাড়িতে কোথেকে এলো? এটা মানে স্যার, আপনি তো আমাকে আউট আউট আই সে আউট আউট। আউট মানে? তুমি ওকে তাড়াচ্ছ? কি লুকোচ্ছ কি? এই, তুই টিফিন ক্যারিয়ারটা নিয়ে কি করছিলি? না সেটা বাবা, ভাবা যাক, মানে ভাবা যাক। এটা তো পরমাণু তো মনে হয়। হ্যাঁ না না, হ্যাঁ, জাস্ট একটা টিফিন বক্স। হ্যাঁ, সেটাই আমি বুঝতে পারছি না, মানে প্রসঙ্গটা কেন বদলে যাচ্ছে। কথা কি নিয়ে হচ্ছে? তো জুয়েলারি নিয়ে, তারপরে বিহানের ওই গায়ে হলুদের ড্রেস নিয়ে, তো সেইটা নিয়ে আলোচনা। হেব্বি ভয় খাচ্ছে। সব কটা লোক কি বউকে এইভাবেই ভয় পায়? আমারও বড় কি পাবে? না না, পাবে না। আমি তো ভালোবাসবো, ভয় দেখাবো কেন? প্রীতি, এই টিফিন বক্সটা খোলো তো, দেখো তো কি আছে। মম, এটা তো মনে হচ্ছে পায়েস। পায়েস কোত্থেকে এলো? তো একবারে চেটে পুটে বেড়ালের মতো খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই তো। এই পায়েস করতে কি হলো? মানে বুঝতে পারছি না, হোয়াট ইজ দিস? বলি, আপনি আপনার বউকে এত ভয় পান? তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? খুকুমনি হোম ডেলিভারি যেটা কাজ সেটা করবে, ছেলেকে খাইয়ে এখান থেকে চলে যাবে। তুমি কিন্তু এসবের মধ্যে ঢুকবে না, ওকে? যাও 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 যাও। দাঁড়া, তুই ওকে তাড়াচ্ছিস, তুই ড্রাইভারকে তাড়াচ্ছিস। তা আমি তো বুঝতেই পারছি না এটার মধ্যে কি আছে। আমি বলছি কি? পায়েস ছিল। হ্যাঁ, কি হেব্বি ছিল না? হ্যাপি। টেস্ট হেভি। মম, এই কন্টেনারটা তো খুকুমনির। হ্যাঁ, কুকুমনির কন্টেনার কোত্থেকে এলো? কোত্থেকে এলো মানে? আরে দুপুরবেলা লোকটাকে খেতেও দিল না। খেতে দিল না মানে? হ্যাঁ, আরে গন্ধ লেবু দিয়ে ভাতটা চটকে মেখেছে। তার আগে কিন্তু শুক্তোটা খেয়েছে। ভাতটা চটকে মেখে মুখে তুলতে যাবে আর তুলে দিল। হ্যাঁ, আমার হাতের রান্না নাকি খাওয়া যাবে না? আশ্চর্য, এটা কোনো কথা? হ্যাঁ, আরে মানুষটা হাত পেটা খেয়ে চলে যাচ্ছিল। সকাল থেকে মানুষটা এত খাটাখাটনি করে, তাই ওই রাজপুত্রকে খাওয়ানোর পর না একটু পায়েস বাকি ছিল। ওই পায়েসটা আমি ওনাকে দিয়ে দিয়েছি। আমার ছেলেটা আত্মীয়টা খেয়েছিল, হ্যাঁ, তাকে তুই পায়েস দিয়েছিস? খুব ভালো করেছিস রে মা, খুব ভালো করেছিস। করেছি না? হ্যাঁ। হ্যাঁ, এবার আপনি বলুন
পায়েসটা খেয়ে কেমন লাগলো? তুমি তুমি ওর দেওয়া পায়েস? এই আপনি থামুন তো। এর দেয়া পায়েস খেয়েছো, ওর দেয়া পায়েস খেয়েছো, তার দেয়া পায়েস খেয়েছো, একদম চুপ করুন। হ্যাঁ, আপনি বলুন, আপনি বলুন পায়েসটা খেয়ে কেমন লাগলো, বলুন বলুন। পায়েস, সত্যি কথা বলতে কি অনেকদিন পরে এরকম পায়েস খেলাম। পায়েসের স্বাদ তো ভুলে গিয়েছিলাম। আজকাল তো আর পিঠে পায়েস হয় না, উঠেই গেছে। ঠিকই বলেছিস রে, পিঠে পায়েস উঠেই গেছে। আজকাল তো তোদের এই পিৎজা, তারপর চাউমিন, তারপর বার্গার, এইসব, তারপর এই কি জানি বলে নাগেটস ফাগেটস, এই পায়েসটা উঠে গেছে রে। আপনি ভাববেন না ফোড়ন কাকু। ফোড়ন কাকু? হ্যাঁ, ওনার অবস্থা তো ফোড়নের মতন, সব রান্নাতেই আছে অথচ কোনো কদর নেই, কেউ ভুলেও বলে না। সবাই শুধু বলে মাংসের ঝোলটা খুব ভালো হয়েছে, মাছের ঝোলটা খুব ভালো হয়েছে, আরে দেখ কি ফোড়ন দিয়েছি। কেউ বলবে হ্যাঁ সর্ষেটা কি ভালো হয়েছে, আরে সর্ষের কথা কারোর মনে থাকে না। আমার ফোড়ন কাকুর একদম সেই অবস্থা। তুই নামটা বেড়ে দিয়েছিস ফোড়ন কাকু। হ্যাঁ, ফোড়ন কাকু আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ, আমি আপনার জন্য স্পেশাল পায়েস বানিয়ে আনবো, রোজ হোম ডেলিভারি। আমিও যে কি বলি না, এ বাড়িতে তো আমার আর কটা দিন। ঠিক আছে, যে কটা দিন আছি সেই কটা দিনই পায়েস খাওয়াবো আপনাকে। কোনো দরকার নেই, পায়েস খাওয়ানোর কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? তুমি এখন এখান থেকে যাও, যাও এখান থেকে যাও। কি হলো? কথাটা শুনতে পাচ্ছ না? যাও এখান থেকে। চুপ! এসে গেছে ঝুনো নারকেল, অকালের কুমড়ো একটা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই চুপ করুন। দাদা, কেন এরকম ব্যবহার করছিস? একটা মানুষকে পায়েস খাওয়াতে পারে না, একটা লোককে হাতে ধরে খাওয়াতে পারে না, যাতা একেবারে। হাট! বিশ্ব, আমি কিন্তু এটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করিনি। ওই খোকমনির দেওয়া পায়েস তুমি খাবে। কোথায় খেলে পায়েসটা? গাড়িতে। কি ইম্পোর্টেড গাড়িতে বসে তুমি খুকুমনি হোম ডেলিভারি করা পায়েস খাচ্ছ? তুমি কি গো? রূপা, তুমি একবার খেয়ে দেখো, পায়েসটা দারুণ, বিশ্বাস করো। জানো তো বাবা, ওই শুক্তো ডাল দারুণ দারুণ। মনে কি বুড়ো দাদু? এই আমার জন্য একটু পায়েস আনিস। আচ্ছা। এদের লোভ শুধু দেখো, লোভটা দেখো। খুকুমনির হাতের রান্না কিন্তু দারুণ। বোমা, রসনায় তৃপ্তি, বুঝলে? রসনায় তৃপ্তি। কি হলো, তুমি এভাবে তাকিয়েছো কেন? আরে তাকাবেই তো, বাড়িতে বাবলা গাছের চারা এনেছেন, শুধু কাটা মারছে কাটা। এই তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, বেরাও। কি হচ্ছে কি পলাশ? এই মেয়েটাই বাড়ি থেকে কবে বিদায় হবে? আরে বিদায় তো হবে, তবে বিদায় হওয়ার আগে এই বাড়ির সবাইকে ভালো করে একটা জিনিস শিখিয়ে যাবে, যে কিভাবে যত্ন করে মানুষকে খাওয়াতে হয়। হ্যাঁ, সঙ্গে স্নেহ, মায়া, মমতা ফ্রি।